অবস্থা তো তেমন ভালো না, আর আমাদের বাড়ি গ্রামে, তো আমাদের খেটে খুটে খেতে হয় আর কি। আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, তো তুমি পারবা এগুলো কাজ করতে? তুমি যে পালিয়ে আসতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি সব কাজ করতে পারি। আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব। তাই? আর জানো, আমার না কাজ করতেই ভালো লাগে। আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না। তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু তুমি তো ঘুম থেকে 9টার সময় ওঠো, পারবা এগুলো কাজ করতে? তো কি হয়েছে, এখন তো আমার কোনো কাজ কাম নাই, এর জন্য আমি 9টা 10টায় ঘুম থেকে উঠি। যখন আমাদের বিয়ে হয়ে যাবে, আমাদের দায়িত্ব বাড়বে, রান্না করতে হবে, তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তাই? তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর। তাহলে বিয়েটা করে নি শীঘ্রই। আচ্ছা ঠিক আছে। ইয়েস। হ্যালো মা। হ্যাঁ বল। আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো। হ্যাঁ ঠিকই তো বলেছে, কাজ কামগুলো তো সময় বের করে করতেই পারিস। সময় কোথায় পাই বলো? ঘুম থেকে উঠেই তো 10টা 11টায়। তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো। এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায়। এবার আমারও তো ইচ্ছা করে একটু মোবাইল টোবাইল দেখি। এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায়। তারপর খেয়ে তো ঘুমাতে হয়। তাহলে আমি সময় কোথায় পাই বলো? ও, তোমরা রান্না করে? হ্যাঁ আমার দাও, আমরা রান্না করি। থাক, রান্না হয়ে গেলে। ও আচ্ছা, 10টার দিকে রান্না করতে আসে। হইলে আবার নিয়ে কি করবেন? কেন রান্না করি মো? ভাত খাবেন নি? হ্যাঁ, এখন বাজে 11টা, তোমরা এখন রান্না করবেন? হ্যাঁ, একটা দেরি হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি রান্না। হ্যাঁ, 11টা বাজে গেল আর একনা কথা নাকি? রান্না সব সকালে হয়ে গেলে। আর শোনো, আমরা এখন কামের যাবো, দুপুরে রান্না বাড়ি করে রাখবেন, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন সকালে রান্না, 10টা 11টার দিকে ওনার সময় হয়। 6 মাস হয়ে গেল এখন। বৌমা, বৌমা, 2টা বাজে গেল। তোমাকে আমরা কইলো দুপুরবেলা ভাত রাঁধতে দিবা, তোমরা গাড়িটাকে দেখে ঘুমাচ্ছেন। তোমার কি এমনও কাণ্ড জ্ঞান নাই? আমরা যে দুপুরবেলা আসে খামো, বিয়ে হওয়া 6 মাস হয়ে গেল, এখনো সংসারে ঠিকঠাক কাজই শিখেননি। তোমার বাপ্পা কি তোমার কাজ কাম শিখার পাঠায়নি? খবরদার ওর বাপ্পা দুটো কথা বলবেন না। ওর বাপ্পাকে তোমার বাড়ি খাওয়া আসে যে বাপ্পা দুটো কথা বলছেন? বাপ রে, কাজের বেলা নাই আর ঝগড়া করার বেলা গলা ফাটাচ্ছে। তো বড় খটাম না, এমন ভাবে করছেন যেন আমি কোনো কাজই করো না। এক করেন, কোন কাজ তো করেন তোমরা? ওঠেন তো 10টার দিকে, রান্না বান্না খাওয়া দাওয়া করা হল কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবার কই গেল আর তোমরা না থেকে ঘুমাচ্ছেন? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? মাথা মোটি কোথাকার। কি করে ঢেমনি বলে মুই মাথা মোটি আর মুই কোনো কাজ করো না? ঠিক আছে, মুই যখন কোনো কাজ করব না, মুই যখন আরো ঘুমাই। হ্যালো মা, আমি ভাবছিলাম আমার শাশুড়িটা খুব ভালো, এখন দেখি শয়তানের হাড্ডি। জানো মা, আমি বলে মাথামোটি, আমাকে বলে কোনো কাজ কাম শিখায় পাঠাও নাই, আমি বলে জমালসিয়া। কি, তোর শাশুড়ি এরকম করে কথা বলছে? আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম। দেখে তো ভালোই মনে হয়। হ্যাঁ, ওরকম দেখে মনেই হয়, আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি। আর বলে আমি কোনো কাজই করি না, আমার কাজগুলো চোখেই পড়ে না। তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না, বুঝুক ঠালা। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো, আজকে রান্না করে ঠিক হয়েছে, থাক সব না খায়।
ওই দে ভাত দে তো, আরো বিগুল্লা চেউলা আনবা হবে, ফটাফট ভাত দে, দে দে তাড়াতাড়ি খাওয়া দে। বাপ রে বাপ, ভুকে পেট গেল, খালি পেটে কি কাম করা যায়? তুই কি ছাগল নাকি মুখ চাউল খাবা দিস? বেটার মোটা ভাত রাঁধে থুয়া কুল খাইলে যা। ভাত আন দিয়ে তো দে খাবা। কি করে কি যে ব্যাপার ভাইটা, এই ব্যাপার তোমার রান্না বান্না কিছু নাই, টাইম মতো খাবার না পাইলে ওই ভোকে থাকো বারক নিয়ে, আর খাওয়া দাওয়ার কিছুই নাই। কাঁদে দে খাবা দে, ভোক লাগিয়া। তুই এরকম কেন কোকড়া বুঝেছিস? নুন আর চাউল ধরি বেটা শুন নাই কি হারামজাদা কেমন বউ আনিল, ভাবি আনো সবকিছু বাড়ি ঠিকঠাক থাকিবে, এখন আরো উল্টা পাল্টা ভাবা গেল, টাইম টাইম খাওয়া পাল যাবে, এখন আরো খাওয়া দাওয়া নাই, এখন শাশুড়ি বৌমার গন্ডগোলে আরো পেট সুটকা হয়ে থাকে। কই গে তাড়াতাড়ি ভালো করে ব্যবস্থা করো, পেটটা করে গেল ভোকে। ওই গে তুই দরজাটা খুলে পারিস, তুই নতুন বইয়ের মতো কেন ঢুকি থাকিস ঘরটার ভিতর? অনেক পেটের গো ভাত না রাঁধলে তুই তো রাঁধতে পারবি, আগে আর বসবি ভাত না করে পরে বুঝি না মিলি। কি করে কি করে হ্যালো মা, ওই শাশুড়িটা জানো বারবার খালি চোখ বড় বড় করে তাকায়। তোর বউটা না বোঝা, কাজ কাম তো কিছুই করে না, রান্না বান্না তো ঠিকঠাক করবে। এইভাবে সবসময় যদি শুতে বসে থাকে সংসারটা কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, ওই দেখো হ্যাঁ হ্যাঁ বুঝা ভালো করে। একনা তো তুই ঠিকঠাক করে কাজগুলা করবো, তুই বলে একনাও রান্না বান্না করিস নি, সংসারে তো এদিক ওদিক না দেখিও হয়, সংসারে তো না দেখি শুনে কাজ করে তো সবাই ভালো থাকি মা, সুখে থাকি মা। হ্যাঁ মায়ের কথা শুনে আমাকে মন ডাকছো, মায়ের হয়ে অবনতি করছো, যাও মায়ের আঁচল ধরে থাকো। কি লোক রে ভাই, এই তো কিছু বলা যাবে না, কিছু বোঝাও যাবে না। হ্যালো মা, জানো এখনই মা হয়ে ওকালতি করতে আসছিল। এরা মা ছেলে একই, মাটাও শয়তান ছেলেটাও একটা শয়তান, এখানে আমি থাকবো কিভাবে বলো? ইলে কথাটি ফালতু ভেদা ভেদা না করে তো ভালো দিয়ে বলিস, ইলের জন্য তো ঝামেলা হচ্ছে, যদি রান্নাটা তুই করিস তাহলে তো ঝামেলা হয়নি, ফালতু ঝামেলা খালি নিজে বাড়ায়। আচ্ছা এত কি শব্দ করে, দেখ খেটার মেটে এত জোরে রান্না করে নাকি? কি করে সব টাকা দে রে ভাঙিবে। কি করে আরে আগে আমি ভাজা খাবার টাঙ্গিয়ে নিয়ে আসবো, তুই কিনে ঝোল করিস দেখুন আর দেখ। আসতে বলে দেখে না তুমি রাত কিসের? কি করে